চলো তাহলে এবার কুফরির দিকে এগোনো যাক। কুফরিতে যাওয়ার আগে এখানেও আমাদের ঘোড়া ভাড়া নিতে হয়েছিল। একদল ওই যে নেমে আসছে ওপর থেকে, আর এবার আমাদের টার্ন। আমরা বসে পড়েছি আর যাব ওপরের দিকে। যারা এই ঘোড়াগুলো নিয়ে যাচ্ছিল তারা বলছিল আগে এখানে ঘোড়া 500-600টা মতো ছিল, এখন ট্যুরিস্ট আসার জন্য প্রচুর, এখানে ঘোড়ার সংখ্যাও আস্তে আস্তে বেড়ে গেছে। স্নো তো একেবারেই ছিল না বললেই চলে, তাই এখানে প্রচণ্ড ধুলো ছিল। যারা এই কুফরি ঘুরতে আসবে, স্নোফল যদি না হয় অবশ্যই মাস্ক সঙ্গে নিয়ে আসবে, কারণ যাদের অ্যালার্জি রয়েছে তাদের প্রচণ্ড প্রবলেম হয়। 10 বছর আগে যখন এসেছিলাম কুফরিতে, তখন কিন্তু এখানে স্নোফল হয়েছিল আর চারিদিকে বরফে ভর্তি ছিল। এবারে তো স্নোফল সেরকম হয়নি। আর এই যে ছোট ছোট দোকানগুলো, এগুলো বেশিরভাগ খাবারের দোকান আর ঘর সাজাবার জিনিসের দোকান। আর এখানে দেখো মূর্তি তৈরি হচ্ছে, যেটা দেখতে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোই লাগছিল। আর এখানে মাউন্টেন পিকগুলো দেখার জন্য একটা ভিউ পয়েন্ট মতো করা হয়েছিল, যেটাতে চার্জ নিচ্ছিল 500 টাকা করে পার হেড, বাট আমরা দেখিনি। আর ওয়েদার এত পরিষ্কার ছিল যে দেখো দূরের মাউন্টেনগুলো একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে। এরপর চলে এসেছি, এখানে একটা বজরংবলীর মন্দির ছিল যেখানে সবাই চুনরি বাঁধছিল, তো আমরাও এখানে মনস্কামনা জানিয়ে চুনরি বেঁধে দিলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টাটা।